অনেক ব্যস্ততার মধ্যেও আমি যতটুকু ভিডিও ফুটেজ নেই এতটুকু আবার এ তো রাতের বেলা গুছিয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যখন বসে পড়ি ভয়েস দিতে। কি আর বলবো, ভয়েসের কথা প্রতিদিন আসলে আর ভালো লাগে না এই ভয়েসটা দিতে। আবার প্রতিদিন একটা করে এরকম বড় ভিডিও না দিলেও ভালো লাগে না, না দিলে তো আবার এমনিতেই রিচ ডাউন হয়ে আছে আমার, সব কিছুতে আলবাতি জ্বলে আছে। তার উপর আবার যদি আমি বড় ভিডিওটা না দিই তো তার উপর আমার পেজের আরও তো 12টা বেজে যাবে। তো এই জন্য আমি চেষ্টা করি যে প্রতিনিয়ত আর কি ভিডিওটা অন্তত পক্ষে আমার শেয়ার করার জন্য। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তো ভাবলাম খিচুড়ি রান্না করব। গতকাল আমরা রুটি খেয়েছি, আবার ভাত খেয়েছি, আবার ভাত মানে ছোট দিনের বেলা, তো খাওয়াটা বেশি পরিমাণে হয়ে যাচ্ছে। আর এই জন্য ভেবেছিলাম যে আজকে সকাল সকালে একটু নরম নরম করে খিচুড়ি রান্না করব। তো বড় আম্মা শ্বশুরের কাছে গেলাম লাউ নিয়ে আসতে, ছোট্ট একটা লাউ নিয়ে আসলাম ওনার মাছা থেকে। আর এদিক দিয়ে লাউ আমি নর্মাল ভাতে যে সিদ্ধ চালটা সেটাই নিয়েছি, সঙ্গে মসুর ডাল, মুগের ডাল আর আলু দিয়ে তো হাতে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম রাইস কুকারে। আর এদিক দিয়ে তো রান্নাঘরে চলে আসলাম বাকি রান্নাবান্না করে। আর নতুন যে ধান আসছিল সিদ্ধ শুকান করলাম আমরা, সেই ধান আজকে তো ভাঙার জন্য নিয়ে যাচ্ছে। তো জানি না চাল কেমন হবে, ভাত খেতে পারবো কিনা, এটা নিয়ে তো একটু টেন্স ছিলাম। তো সকালবেলা যেহেতু খিচুড়ি খেয়েছি, দুপুরবেলা আবার রান্নাবান্না করতে হবে, তাই ভাবলাম দুপুর রাতের জন্য একবারই তরকারিটাও রান্না করে নেব। তো আমার খালা শাশুড়ি আমাকে অনেক হেল্প করলো রান্নাবান্নার কাজে। আর তার উপর গতকালে একটু প্রসেসিং করে রেখেছে আচারের, আজকে আর কি ফিনিশিং টানবে। তো আজকে সবগুলো সবজি দিয়েই মিক্সড আর কি সবজি রান্না করব। আর এর মধ্যে কাঁচকলা দিয়ে গেছে আমার মেজো নানা। তো আমার খালা শাশুড়ি একটু ঝাল লবণ কম করে দিয়েই অনেক মজা করে আর কি তরকারিটা রান্না করে দিল আমার শাশুড়ি আম্মার জন্য, সরপুঁটি মাছ দিয়ে। আর এদিক দিয়ে আমি তো আজকে মশলাগুলো আমি সব বেটে রেডি করে নিলাম ব্লান্ডারে, সব কিছু আমার শেষ হয়ে গিয়েছিল। এদিক দিয়ে আদা বাটা, রসুন বাটা, তার মধ্যে পাঁচ মশলাও গুঁড়ো করে নিলাম। পাঁচ মশলার গুঁড়ো আমার তরকারিতে না দিলে কেন জানি ভালো লাগে না, আমি যতই ধনিয়া পাতা দিই না কেন। কিছু কিছু তরকারি আছে যেগুলোতে একটু পাঁচ মশলা না দিলে আমার চলেই না। তো আমার যে খালা শাশুড়ি আছে আর কি, উনি এখন যে এসে শুধু আমাকে রান্না করে দিচ্ছে তা কিন্তু না, আমার বিয়ে হওয়ার আগেও কিন্তু উনি এই বাড়িতে এসেছে। তো তখন থেকেই উনি আমার শাশুড়ি আম্মার রান্নার হাত আর কি নিয়েছে। তো তখন থেকে এখন পর্যন্ত একই রকমই আছে উনি, ওনার কোনো চেঞ্জ নেই। এখনও আসলে উনি আমার রান্নার কাছে অনেক হেল্প করে। তো অনেক গল্প শুনেছি আগেও এসে নাকি অনেক পিঠা বানাতো, আর অনেক শৌখিন মানুষ কিন্তু। এই যে দেখেন, আচার বানানো থেকে যে কোনো কাজ বা যে কোনো রান্না কোনোটাই মনে হয় ওনার অজানা নেই। এর আগে এসে কিন্তু আমাকে মজা করে সরকার রান্না করে দিয়ে গিয়েছে, আর এখন এসে আমাকে তো আচারগুলো রেডি করে দিল, আমের আচার। আর কালকে তো চালতার আচার বানিয়ে দেবে, তো এই জন্য প্রসেসিং অর্ধেক করে রেখেছে। আর এদিকে দেখেন বাচ্চা দুটো, দুই ভাই বোন মানে কাদা মেখে কিভাবে মাছগুলো মেরেছে। তো মাছগুলো আমি কিনে নিতে চাইলাম, তো আমার দিল না। আর আমার জন্য না, আমার শাশুড়ি আমার জন্য তো গরু মাংস রান্না করে পাঠিয়ে দিয়েছি, সেটা রাতের জন্য গরম করে ওদেরকে খেতে দিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।